বাজার দর নিয়ন্ত্রণে আনতেই সাত সকালে বাজারে হানা পুলিশ প্রশাসনের। অগ্নিমূল্য বাজার নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিল সমস্ত বাজারে প্রশাসনিক অভিযান চালাতে। আর সেই নির্দেশকে কার্যকর করতে বৃহস্পতিবার সকালে ফুলিয়া বাজারে অভিযান চলল ব্লক ও পুলিশ প্রশাসন। বৃহস্পতিবার সকালে শান্তিপুর ব্লক প্রশাসন ও শান্তিপুর পুলিশ যৌথভাবে ফুলিয়ার রেলবাজার কোঅপারেটিভ বাজারে অভিযান চালিয়ে সরকারি ও খুচরা আনাজ ব্যবসায়ীদের সাথে কথা বলেন ও সবজির দাম নিয়ন্ত্রণে রাখার আবেদন জানান। বৃহস্পতিবারে এই অভিযানে উপস্থিত ছিলেন শান্তিপুর ব্লকের বিডিও সন্দীপ ঘোষ, ফুলিয়া ফাঁড়ির ইনচার্জ এমডি মনিরুজ্জামান সহ শান্তিপুর পঞ্চায়েত সমিতির সদস্য সুব্রত সরকার। মূলত সবজির ফলন কম হওয়ার জন্যই এই মূল্যবৃদ্ধি বলে অনুমান বিডিওর। পাশাপাশি আলুর দাম নিয়ন্ত্রণে কোল্ড স্টোরগুলির সাথে কথা বলার প্রয়োজন বলেও মনে করা হচ্ছে। পরবর্তী দিনেও এমন অভিযান চলবে বলে জানিয়েছেন শান্তিপুর বিডিও। আরেকবার জানাই, বাজার দর নিয়ন্ত্রণে আনতে বাজারে হানা পুলিশ ও প্রশাসনের। অগ্নিমূল্য বাজার নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিল সমস্ত বাজারে প্রশাসনিক অভিযান চালাতে। আর সেই নির্দেশকে কার্যকর করতে বৃহস্পতিবার সকালে ফুলিয়া বাজারে অভিযান চালালো ব্লক ও পুলিশ প্রশাসন। বৃহস্পতিবার সকালে শান্তিপুর ব্লক প্রশাসন ও শান্তিপুর পুলিশের যৌথভাবে ফুলিয়া রেলবাজার কোঅপারেটিভ বাজারে অভিযান চালিয়ে পাইকারি ও খুচরা আনাজ ব্যবসায়ীদের সাথে কথা বলেন ও সবজির দাম নিয়ন্ত্রণে রাখার আবেদন জানান। বৃহস্পতিবার এই অভিযানে উপস্থিত ছিলেন শান্তিপুর বিডিও সন্দীপ ঘোষ, ফুলিয়া ফাঁড়ির ইনচার্জ এমডি মনিরুজ্জামান সহ শান্তিপুর পঞ্চায়েত সমিতির সদস্য সুব্রত সরকার। মূলত সবজির ফলন কম হওয়ার জন্য এই মূল্যবৃদ্ধি বলে অনুমান বিডিওর। পাশাপাশি আলুর দাম নিয়ন্ত্রণে কোল্ড স্টোরগুলির সাথেও কথা বলা প্রয়োজন বলে মনে করা হচ্ছে। পরবর্তী দিনেও এমন অভিযান চলবে বলে জানিয়েছেন শান্তিপুরের বিডিও। হঠাৎ করে নয়, আমি নিজেও একজন ক্রেতা। বেশ কিছুদিন ধরে সবজির দাম বেশি আছে। আমাদের জেলা প্রশাসন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছিল এই দামটা ভেরিফাই করার জন্য। তো আমি নিজে এসে আজকে দেখলাম, যারা খুচরো বিক্রি করছে তাদের সঙ্গে কথা বললাম, তারা যেখান থেকে মাল পায় পাইকারি দোকান সেখানেও কথা বললাম। কারণটা যেটা, চাষিরা কম আনছে এটাও একটা কারণ। আর আলুর ক্ষেত্রে যেটা দেখলাম, যে কোল্ড স্টোর থেকে মাল আসছে সেখানে দাম বেড়ে গেছে। তো স্বাভাবিক কারণে যেটা হয়, মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে, কারণ মানুষ খুচরো দোকানদারদের কাছ থেকে কিনছে, পাইকারি দাম ঠিক করার অধিকারও ওদের কাছে নেই। আর খুচরো যারা কিনছে তারা কিনছে, মাঝখানে যারা পাইকারি কেনে তাদের থেকে, তারপরেও আছে তার পেছনে যারা আছে। আমার ধারণা মূল জায়গাটা থেকেই দাম, আলুর দামটা বেড়েছে। বাকি সবজির দামের খুব একটা তফাৎ দেখিনি পাইকারি এবং খুচরো দামের মধ্যে। তো আমি আশাবাদী, হয়তো আবহাওয়ার কারণে সবজির উৎপাদন কম ছিল, যোগান কম ছিল, সেটা ঠিক হয়ে যাবে। বাকি দাম কিন্তু ঠিকঠাকই চলে আসবে, কিছুদিনের মধ্যে মানুষের কষ্ট কমে যাবে। কোন বাজার পরিদর্শন করলেন? এটা ফুলিয়া বাজার, আমাদের রেল বাজার এবং কোঅপারেটিভ বাজার। আপনার নাম? আমি সন্দীপ ঘোষ, বিডিও শান্তিপুর। আজকে ফুলিয়া বাজারে নিত্য প্রয়োজনীয় সবজির দোকানগুলি আমরা ভিজিট করলাম। দেখতে পেলাম মোটামুটি সবজির যে দাম যোগান অনুসারে প্রায় ফুলিয়া বাজারে ঠিক আছে, তবে কয়েকটা সবজি পাইকারির সাথে খুচরোর একটু পার্থক্য রয়েছে। তার কারণ হিসাবে মানে যারা সবজি চাষি তাদের যোগানটাকেই মূল হিসাবে দেখা যাচ্ছে। আর আলুটার মানে বাজার মূল্য হঠাৎ করে বেড়েছে, সেটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, যাতে হিমঘরের সঙ্গে যেটা একটা সমস্যা চলছে বলে মনে হচ্ছে পাইকারি বাজারের সাথে, যার জন্য আলুর দামটা একটু বেশি। নাম বলুন। আমি সুব্রত সরকার, শান্তিপুর পঞ্চায়েত সমিতির সদস্য।